সিস্টেম। তাহলে আজকে আমাদের মূল কাজ হচ্ছে কি তোমার কুলিং কি সিস্টেম, কুলিং সিস্টেম। সত্যি উদ্যোগমা আসলে কুলিং সিস্টেমের কাজ কি, কুলিং সিস্টেম ইঞ্জিনে কোন কাজে ব্যবহার করা হয়, এই বিষয় সম্পর্কে কি করবো আজকে আমরা ধারাবাহিকভাবে আজকে আমরা জানবো। তাহলে দেখো প্রথমে যদি আমরা যদি ওকে ফলো করি যে একটা ইঞ্জিন যখন চলে ইঞ্জিনটি হয় গরম হয় না, গরম হয় না। এখন কি অতিরিক্ত যখন গরম হয় তখন তাকে ঠান্ডা করার জন্য অথবা কি কুল রাখার জন্য তোমার কি করা হয় কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। এখন কুলিং সিস্টেম কি, কুলিং সিস্টেমের মূল কাজ হচ্ছে কুলিং সিস্টেমটাকে কি করা তোমার, কুলিং সিস্টেমের মূল কাজ হচ্ছে ইঞ্জিনকে কার্যকরী তাপমাত্রা কি তাপমাত্রা কার্যকরী তাপমাত্রা। তাহলে কুলিং সিস্টেমের মূল কাজ কি, ইঞ্জিনকে কার্যকরী তাপমাত্রায় লাগ। এবার কুলিং সিস্টেম হচ্ছে কত প্রকার, কুলিং সিস্টেম হচ্ছে দুই প্রকার, এয়ার কুলিং আর একটা ওয়াটার। আজকে আমরা যে কুলিং দিয়েছি, এখন আমরা কুলিং সিস্টেমের বিভিন্ন অংশের সাথে আজকে আমরা পরিচয় হব। পরে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন কাজটি দেখবো অথবা কি জানবে। এখন যদি বলি তোমার প্রথমে দেখো এখানে সামনে আছে কি তোমার কুলিং সিস্টেম, এটা হচ্ছে প্রেসার কেপ, নাম কি প্রেসার কেপ, রেডিয়েটর প্রেসার কেপ। এই প্রেসার কেপের মধ্যে আবার তোমার দুইটা ভালভ থাকে, একটা হচ্ছে ভ্যাকুয়াম ভালভ, একটা কি প্রেসার প্রেসার ভালভ। এরপরে দেখতেছো এখানে কি এটা ওয়াটার রিজার্ভ নেপ, নাম কি এটা রিজার্ভ টেক। এবার দেখো সামনে আছে কি তোমার এটা রেডিয়েটর, টোটালটা কি রেডিয়েটর। এই রেডিয়েটরের আবার তোমার বিভিন্ন অংশ থাকে, একটা থাকে আপার ট্যাঙ্ক থাকে, একটা লোয়ার ট্যাঙ্ক থাকে, আবার আপার বুস পাইপ থাকে, লোয়ার বুস পাইপ থাকে, ইভেন তোমার কি রেডিয়েটর ফোর থাকে, ফিন্স থাকে। আবার কি এদিক দিয়ে কি আছে তোমার কুলিং ফ্যান, নাম কি কুলিং ফ্যান। এখন এই কুলিং ফ্যানের কাজ হচ্ছে তোমার রেডিয়েটরের আপার ট্যাঙ্কে যখন ইঞ্জিনে তৈরিকৃত যখন গরম পানিটা কি করে আপার ট্যাঙ্কে যখন আসে, আসার পরে কি করে ও এই রেডিয়েটরটা কি করে টোটালটাকে কুলিং করে, কার মাধ্যমে তোমার কুলিং ফ্যানের মাধ্যমে। কুলিং ফ্যান কি করে বাতাস টানে ভিতরে, তারপরে কি হয় ধারাবাহিকভাবে পানিগুলা কি হয় এই কুলানটা ঠান্ডা হয়। আবার এই ঠান্ডা হওয়ার পরে কুল হওয়ার পরে আবার কি করে লোয়ার হুস পাইপ দিয়ে ওয়াটার পাম্পের মাধ্যমে ভিতরে প্রবেশ করে। এই যে সিলিন্ডারের বিভিন্ন তো দিক দিয়ে যে তোমার ওয়াটার জ্যাকেটটাকে এই অংশগুলাতে পাইছে কি করে ওরকম। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে তোমার যে ইঞ্জিনের যে কুলিং সিস্টেমের যে বিভিন্ন অংশের নাম, এইগুলা যেগুলো তোমাদেরকে দেখাইলাম এগুলাই জাস্ট কি করো তোমার নামগুলা জানা এবং চিনা। পরবর্তী টাইমে ধারাবাহিকভাবে আমরা বিস্তারিত কাজে আবার যাব। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকেই এই তোমার থার্মোস্টেট ভালভ, ইভেন হচ্ছে তোমার এই যে আপার হোস পাইপ, হ্যাঁ, আবার তোমার এই যে রেডিয়েটর প্রেসার কেপ, ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক, কুলিং ফ্যান, হ্যাঁ, এদিক দিয়ে আবার এই যে লোয়ার হোস পাইপ আছে এখানে, ওয়াটার পাম্প আছে এখানে। ঠিক আছে, এইগুলা ধারাবাহিকভাবে আমরা দেখবো আজকে, দেখে টোটালটা বিস্তারিত জানবো। আগে এই প্রত্যেকটার সাথে আগে পরিচিত হই আমি। ঠিক আছে, দেখো সবগুলা। ঠিক আছে।